अंबिया चशे मोचे रागे मातु हुई अल्लाहुम्मा रहमती की सदाए हो
जज्बात मदीने में काबू नहीं रहते, जज्बात मदीने में। उपस्थित माहे मुहर्रमुल हराम शरीफेर औलाद रसूल सरसाजे करबला আজিমুশান শাহাদাতের মাসে পটিয়া থানা অন্তর্গত চট্টগ্রামের জমিনে আমির বান্দার এই দরবার শরীফে হাদিয়ে জামান শাহসুফি হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আবু সৈয়দ শাহজি ভান্ডারী বাবাদান কেবলার एक नई तीन नई 20 ওভারের মতন আজিমুশান কুরসে পাক উপলক্ষে পবিত্র ঈদে মিলাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে পবিত্র খতমে বুখারী শরীফ আজকের এই আজিমুশান মাহফিলে মঞ্চ ভরপুর অসংখ্য উলামায়ে কিরাম আজকের মাহফিলের যিনি মধ্যমণি সভাপতি দায়িত্বে নিয়োজিত গৌসিয়া রহমান মন্দির আমির বান্দার দরবার শরীফের সঞ্চালক সিং পীরের তরিকত রাহবরে শরিয়ত হযরতুল আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ শহীদ সাহেব আমির বান্দারী মাদ্রাসুল হুলারি, আমার পূর্বে আমার স্থানজন্য ছোট ভাই শাহজাদা সংক্ষিপ্ত পরিসরের পুরস্কার বক্তব্য পেশ করলেন। আজকের এই আজিমুশান মাহফিলে অসংখ্য পীরের তরিকত, অসংখ্য উলামায়ে কিরাম আজকের এই মঞ্চের মধ্যে এইমাত্র উপবিষ্ট হলেন। হযরতুল আল্লামা পীরের তরিকত মামুনুর রশিদ শাহ আল আমিরি মাদ্রাসুল হুলারি। আজকের এই মাহফিলে আমার কিছু সমতুল্য মুরব্বীরা, নওজওয়ানরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অসংখ্য খাওয়াতিন মা ভুলরা, রাহিমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান মুনিবের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরের সেজদা আদায় করছি যে মুনিব মওলা আজকের এই আজিমুশান 20তম মাহফিলে হযরত সৈয়দ আবু সৈয়দ শাহ আমির ভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি বাবাদান কেবলার এই শুভ সন্ধিক্ষণে আমার মতো একজন গোলামের বাচ্চা গোলাম হাজির দেওয়ার সুযোগ পেয়ে গেলাম। যে মুনিব মওলা এত বড় যোগ্যতা আমার মতো একজন গুণেগারকে দিলেন, ওই মুনিব মওলার শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা ইতিমধ্যেই মাঠের কানায় ভরপুর করে নিলেন, আপন মস্তকটুকু জান্নাতের জায়গাটুকু এখানে বসে নিয়ে নিলেন। যে মুনিব মওলা আজকের এই আজিমুশান 20তম কুরসে পাকের ইন্তেজামে আপনাদেরকে আসার বসার যোগ্যতা, তৌফিক, শক্তি প্রদান করলেন, ওই মুনিব মওলার শুকরিয়া আদায়ার্থে মহব্বতের আওয়াজ দিয়ে সমস্বরে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আরেকটিবার বলুন না আলহামদুলিল্লাহ। আমি গোলামি সুরটুকু আমার আমলে জিন্দেগির মধ্যে একটু খোঁচা লাগানোর জন্য এসেছি। খুব স্বল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করব আমার এই আয়াতে কারিমা, শুধু হাদিসের দিকে তেলাওয়াতে যাই নাই, একটু আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াতে এনেছি, যা ইতিমধ্যে আপনারা শুনে ফেললেন। আপনারা যেমনি ভাবে আপন ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, বউ বেটি, আত্মীয় স্বজন ছেড়ে আল্লাহর মকবুল বান্দার শুভ মিলন মেলার 20তম কুরসে পাকের ইন্তেজামে শিক্ষক করলেন, আমি অনুরূপ ভাবে ওই শিক্ষকটুকু করার আন্তরিক ইচ্ছা উম্মাহটুকু পোষণের আমি প্রতিফলন ঘটাইলাম। বাবারা ভাইরা আমার, আকিস করার কোনো সুযোগ নাই। একের পর এক বক্তারা বক্তব্য নিয়ে আসবেন, আপনারা শুনতে থাকবেন, খেয়াল রাখবেন। আমার পূর্ববর্তী বক্তা শাহজাদা বড় সুন্দরভাবে উপস্থাপনা করলেন যে আল্লাহর ওলি আল্লাহদের দরবারে আমরা কেন যাব? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই যাওয়ার বাংলাটুকু আমার নয়, এটা মুনিব শিখে এসেছেন, জরুর না সুবহানাল্লাহ। আল্লাহ এলান করতে লাগলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম
মিনাল মুহসিনিন উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ রহমত কার জোরে বলতে হবে রহমত কার রহমত কার রহমতের প্রয়োজন আমাদের কাছে আছে না নাই সবাই বলতে হবে আছে না নাই আল্লাহ এলান দিয়ে দিলেন বিশ্ববিখ্যাত সংবিধান লিখে দিলেন রহমত সবার সাথে পাওয়া যায় না আমি আল্লাহর রহমত ওদের কাছে যদি নেওয়ার মন চাই তো আমার মুহসিন বান্দার দরবারে চলে যাও মকবুল বান্দার দরবারে চলে যাও আমার প্রেমিকদের দরবারে চলে যাও ইয়া আল্লাহ রহমত তোমার তুই যদি তোমার রহমত পেতে মন চাই তো কার কাছে গিয়ে তোমার রহমত পাবো মুরিদ এলান দিয়ে রাখেন আমার মকবুল যারা ওদের দরবারে গেলে আমি ওদের রহমত তোমার পেয়ে যাবো ঠিক কিনা বন্ধুরা ওলি আল্লাহর দরবারে কেন যাবো আমরা জোরে বলুন সুবহানাল্লাহ উনি এলান করে রাখতেন সংবিধান লিখে দিলেন ওদের রহমত যদি পেতে মন চায় যেখানে সেখানে দৌড়াদৌড়ি করলে রহমত মিলবে না সুবহানাল্লাহ বলেন না রহমত যদি পেতে মন চায় তো আমার মকবুল বন্ধুর দরবারে চলে যাবে আমরা কি এর উপর ঈমান আছে না নাই যারা এজিদের গোষ্ঠী ইমামে হোসেনের উপর তরবার চালাইল ওরা দাড়িওয়ালা ওরা পাগড়িওয়ালা ওরা টুপিওয়ালা ওরা পাঞ্জাবিওয়ালা ওরা বিশ্বনাথওয়ালা ওরা ঢিলাওয়ালা ওরা লম্বা জুতোওয়ালা কপালে দাগওয়ালা হাঁটুর মধ্যে জটওয়ালা আমরা সব কিছু উপর দিয়ে ফিফা আর ভিতর দিয়ে সদরলা ঠিক কিনা আর গুরুমত হবে আমি কিছুক্ষণ মাত্র বড় অনুমতি নিয়ে এসেছি যাতে করে বেয়াদবি গোসা হিসাবের না হবে উপরে তার নামাজের দেখতে লাগে কতই সোজা উপরে তার নামাজের দেখতে লাগে কতই সোজা অন্তরে তার পিছে ভরা ইবলিশ শয়তান প্রভু দয়াবান আমার প্রভু দয়াবান আমাদের বানাইল অতি ভাগ্যবান এমন নবী দান করিল নাই তার সমান এমন নবী দান করিল নাই তার সমান সে নবীর গোলামিতে জান করো কুরবান আবু সৈয়দ শাহ রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর জগৎকে এটা মানাই নিলেন যে মুস্তাফার দামন হাতে আছে জরুরি সুবহানাল্লাহ আল্লাহর উপরন্ত নেয়ামত আমার আল্লাহ বলতে লাগলেন খবরদার আমি আল্লাহকে কেউ ধরতে পারবি না ছুঁইতে পারবি না আল্লাহর সাথে দেখা করতে পারবি না আমার মুস্তাফার গোলামিত্ব সিদ্ধান্ত খোদার খোদাই আমি তোর করে 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 দেব কিনা বন্ধুরা যেমনি আমরা আজকে ইয়াজি মুসলমানকে দিয়ে প্রমাণ করে কেমন ভাবে বলে যে এত হাজার হাজার মানুষ রাস্তা লোকের লোকারণ্য গাড়ির জাম আর জাম ও বন্ধুরা জিজ্ঞাসার জবাব চাই আজকে আমির বান্দার দরবার শরীফে প্রতি সপ্তাহে প্রতি দৈনিক প্রতি বছর আজিবাজি মামলা ঘটে যখন আহ্বান করেন তখনই মানুষের হুজুর পড়ে যায় ঠিক কিনা মানুষের অন্তরের মধ্যে লাভের চারটার ভাষায় বলে না লাভের লোয়া হয় অলাভের ফল অনব হয় ঠিক কিনা লাভের লোয়া হয় অলাভের ফল অনব হয় লাভে এসেছি সুবহানাল্লাহ খোদার কসম আমার জিন্দেগির মধ্যে একটি কলমের কুসাসকে উঠে গেল আমরা এমনি আসি নাই পবিত্র বুখারী শরীফের খতম যেখানে ইন্তজাম হয়ে গেল সৈয়দ মোহাম্মদ আবু সৈয়দ শাহ আমির বান্দারী উরসে পাককে উপলক্ষ করে পবিত্র ঈদের মিলাদুন নবীর ইন্তজাম হয়ে গেল শুধু উরুস নয় 20তম উরুসকে উপলক্ষ করে আমার নবীর ঈদের মিলাদুন নবী উজামাল করলো সুবহানাল্লাহ ঈদের মিলাদুন নবী হলো সমস্ত ওলি আল্লাহর মূল পাওয়া উজামাল করলো সুবহানাল্লাহ সেটা নবীর গোলামের মধ্যে সবকিছু নিহিত আছে না নাই আল্লাহ বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ কুদরতের পক্ষ থেকে আমি খালেক হয়ে আপনাকে
তাদেরকে সব কিছুর মালিক বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর যারাই ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। উঠাবার জন্য সুবহানাল্লাহ। আমি বলি ইয়া রাসূলুল্লাহ, ব্যক্ত করতে এলান শোনাই দিতে চাই, আপনার নূরি জবান দিয়ে আপনি ঘোষণা দিয়ে দিন, আমি আল্লাহর পাগল, নামাজ দিয়ে খোদার পাগল, রোজা দিয়ে খোদার পাগল, হজ দিয়ে খোদার পাগল, যাকাত দিয়ে খোদার পাগল। আল্লাহ বলে দিলেন, খবরদার ইয়া রাসূলুল্লাহ, যারা নামাজ রোজা হজ যাকাত দিয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার রোশন খতম করে দিচ্ছে, আমি আল্লাহ কিন্তু ওদের পাগল না। ও মুরিদ মাওলা, তুমি কার পাগল একবার বলে দাও না। আমার আল্লাহ এলান করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার পাগল, আমি খোদা তাদের পাগল। আপনার পাগল, আমি খোদা তাদেরই পাগল। উচ্চ আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। জগৎবাসীরা একজন করেন রাসূল আদম পিরান পিরাস থেকে জিজ্ঞাসা করেন, ফাজার কারিমের নামাজ থেকে জিজ্ঞাসা করেন, আমার হযরত কাবলা বাবাজান কাবলার মেজবানদারের কাছে জিজ্ঞাসা করেন, দুনিয়ার সমস্ত ওলি আল্লাহদের কাছে আপনি জিজ্ঞাসা করেন, এক বাক্যে উত্তর পেয়ে যাবেন। খোদার খোদাইয়ের মধ্যে নবীর কোরআনে স্বীকার করে নিতে পারলো, ওনার খোদাইয়ের সম্পদ তাদের করতল হয়ে গেল, আর ওদের তাপ সারা জগতের মধ্যে ছড়ায়ে পড়ে গেল। ওদের জন্য আমি আল্লাহ এলান করে রাখলাম, ওলি আল্লাহ কারা, ওলি কেউ বানাইতে পারে না, ওলি বানাই আমি মুরিদ মাওলা। ঠিক কিনা বাবারা? ওলি আল্লাহ কেউ কি বানাবার ক্ষমতা আছে? ওলি বানাই কে? আর যদি ওলি বানাই কে? ওলি আল্লাহ হওয়ার একমাত্র সুবান হলো আমার রাসূলের মাধ্যমে আমার মুস্তাফা পর্যন্ত চলে যাওয়া শুরু করল। সুবহানাল্লাহ। নবী পর্যন্ত চলে গেলে মুরিদের কাছে পৌঁছে যখন হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আপনার গোলামকে আপনি চিনেন কিনা? আমার নবী যখন বলে এইজন আমার গোলাম, আমার আল্লাহ বলে সেইজন আমার বন্ধু। আওয়াজ বলুন সুবহান। এবারে রাসূল আদম পিরানের পিরাসের কাছে এলাম, ওগো রাসূল আদম পিরানের পিরাসের বিশ্বকে না চাই দিলেন, মামলাটা কি, আসল পাওনাটা কি? 91তম বছর ওনার খোদাইয়ের মধ্যে রিয়াজত করেন, মুশাহিদা করেন, আর কাবাতুল মুশাররফে এসে সারা বিশ্বকে জানাই দিলেন, আমি রাসূল আদম আব্দুল কাদের জিলানী ওনার খোদাইয়ের 91 বছরের ইবাদত নিয়ামত সব কিছু ইয়া বারি ইলাহ আবার কিলার করে ছুঁয়ে আমি নির্দেশন দিয়ে দিলাম, আমি সবার দুনিয়ার জগতের বন্ধুরা আসে নিজের গুনাহ ক্ষমা চাইতে, আমি আব্দুল কাদের আমার কিলার ছুঁয়ে বলতে আমার নিজের গুনাহ ক্ষমা চাইতে আসি নাই। ও আব্দুল কাদের, ওলি আল্লাহর কাছে ইলহাম হয়, তুমি কেন আসলে বলে দাও। আব্দুল কাদের বলে, ও মুনিব রে, একবার বললা তোর কাছে জান্নাত আছে কি? বলে যে আছে। জাহান্নাম আছে কি? বলে যে আছে। মাওলা একবার বলে দিলাম, জান্নাত কাকে দিবে, জাহান্নাম কাকে দিবে? আওয়াজ করুন সুবহান। কষ্টকার রাসূল আদম সুবহানাল্লাহ বলেন না, বাবা একটু সময় দিলে আসল কথাটা বুঝে আসবে। আমি যে আয়াতে কারিমা নিখুঁত ভাবে নিলাম, ওটা আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা মুরিদের দরবারে গিয়ে কাবার কিনার করে বুকের সাথে লাগিয়ে চিৎকার দিলেন, এ মুরিদ বল, নবীর সাথে ওহী, ওলি আল্লাহদের সাথে ইলহাম। ওটা আওয়াজে বলুন সুবহান। আসলে নাই সবার কাছে জানা আছে, আমার রাসূল আদমের সাথে কথা বলতে আব্দুল কাদের রে কিলাব ছেড়ে দে, বলে যে আল্লাহ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আব্দুল কাদের কি বলতে চাই? বলে 91 বছরের ইবাদত, রিয়াজত, মুশাহিদা, বন্ধুত্ব আজকে কে করে দেব। 91 বছর আমি রিচার্জ করলাম, কোরআন দেখলাম, হাদিস দেখলাম, সমস্ত কিতাব আমি পড়লাম, সবকিছুর মূলে দেখতে পেলাম আমার কি অবস্থা। আমার গর্ভ থেকে আগমন করে শাহাদাতের পূর্বে মুহূর্ত নাই, এখনো কান্নায় আসে নাই? আরো জোরে ৬৬ বছর কান্নায় ছিলেন কিনা? আমার গর্ভ থেকে আগমন করে ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন। আমার মোস্তফা আমার গর্ভ থেকে একদিনের শিশু আগমনের
ছেড়ে দিলেন একদিনের শিশু নবী ভালো না বলবেন না তোমার গর্ব থেকে আসতে মাত্র উম্মত করি খোদার খোদাই করি আমার নবী এলান দিতে লাগলেন তোমার চিরার মধ্যে ভুল হচ্ছে আমি নবী তো আগমন পরে নবী নই আমি নবী তো আগমনের আগম নবী বলুন সুবহানাল্লাহ আমি মানব সম্প্রদায়ের বাবা আগমের বাবা আমি নবী বলুন সুবহানাল্লাহ আমি নবী না হলে আগম হতো না হাওয়া খোদার খোদাই কিছুই পেতাম না সবকিছু পেয়ে গেলাম জিজ্ঞাসার জবাব চাই পৃথিবীর জমিনের মধ্যে মুস্তাফার আগমন থেকে নিয়ে 63 বছর নয় এখনো কান্নার মধ্যে নবী আছে নবী কান্নায় থাকবেন কিয়ামতের ময়দানেও কান্না বেঁধে চক্ষু নিয়ে উঠবেন সুবহানাল্লাহ এত কান্নার কি প্রয়োজন বলে বন্ধুরা রে 1,24,000 2,60,000 তার চাইতে বেশি আর কম সমস্ত নবীর দৃষ্টি এক পাল্লায় আমি রহমতুল্লিল আলামিন নবী আর এক পাল্লায় কারো জন্য নির্দিষ্ট সময় নির্দিষ্ট মর্যাদা নির্দিষ্ট গন্তির উম্মত আওয়াজে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার মন কেমন বলে খবরদার আল্লাহর কুরআন বলে মা কানা মুহাম্মাদুন আবা আরাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন তাফসীর কুরআন বিল হাদিস আমার নবী এলান দিলেন আনা খাতিমুন নবী লা নবিয়্যা বা'দি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না ও উম্মত রে কোটি 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 আমি মুস্তাফার উম্মত হবে আমার উম্মত দুর্বল হবে আমার উম্মত জাহিল হবে আমার উম্মত জাবিলি সুখী হবে আমার উম্মত কাকসার বলা হবে উম্মতের বয়সের পরিধি কম থাকবে উম্মত আমার রিয়াজত মুশাহিদার মধ্য দিয়ে আল্লাহকে রাজি করে ফেলবে যে আল্লাহ আমার উম্মতকে নিজের পেট চালাইবে বিবি সন্তানকে চালাইবে নাত্য ইবাদতে মশরুফ হতে পারবে মওলা করে দেয় আমার উম্মতের ক্ষমা করে দিবি কিনা যতক্ষণ উম্মত ক্ষমা করবি না আমি মুস্তাফা চোখের পানি বন্ধ করব না কিনা বন্ধুরা আমার আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাম্মদ মুজাদ্দিদ দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর একটা করি কলমদার করে ফেললেন আল্লাহু কা তাহান্নাম আবু বি নসর হুদা আল্লাহু কা তাহান্নাম আবু বি নসর मुस्तफा ने दरिया पार दिए
মোহাম্মদ কান্না বন্ধ কর ইয়া রাসূলুল্লাহ বুঝি নাই না বুঝার কারণে আমি না জানার কারণে এত গুনার কাটুনি বাড়াই ফেললাম বিরাট পাহাড়ে পরিণত হয়ে গেল আমার কোনো ভয়ের কোনো কারণ নাই আমার কিনা পরিচয় নেই উচ্চ আওয়াজে বলল সুবহান ইয়া রাসূলুল্লাহ আপনার নাম হয়তো কার আমার নবী এলান দিলেন শাফাআতি আহলিল কাবায়ের উচ্চ আওয়াজে বলল সুবহান আমার নবী চিৎকার দিয়ে বলে দিলেন তো বড় বড় পাপী ওদের জন্য আমি নবীর শাফাআত আর ক্ষুদ্র গুনাহ নিয়ে যারা বসে রইলেন আজকে আছি মুসলমান 30তম শাহাদাত 30তম মুরসাফা হযরত সৈয়দ আবু সৈয়দ শাহ আমির পান্ডারি রহমাতুল্লাহের দরবারে যে একবার অনেকের জন্য কিছুক্ষণের জন্য নিজের সময় ব্যয় করে দিলেন নিজের বাজেটের মধ্যে অঙ্কন করাই দিলেন আমার জাতি ইন্দ্রা লিপিবদ্ধ করাই দিলেন আমাদের মধ্যে বইয়ের কোনো কারণ নাই আমার যে বন্ধুর দরবারে যে কোরআনের দরবারে গিয়ে আমার জাতি ইন্দ্রা লিপিবদ্ধ করাইতে পারেনি আমি আবু সৈয়দ শাহ আল আমিনী রহমাতুল্লাহকে ডাক দেব আয়না বাবা তোর একজন আশেক নবী মাঠের মধ্যে লটকায়ে বসে থেকেছিল ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত ইয়াদে খোদাবন্দি ইয়াদে মুস্তাফা এর মধ্যে মধ্যে একটু সময় ব্যয় করেছিল আমার আবু সৈয়দ আল আমিনী চাচা বাবা তোর আশেক নবী একটু পাক করায় দে ঠিক কি বাবা আমার কথা जिसे पाके विकास चला कर हमने बसुला तो पिराने पिरदस्तगीन দুই চোখের পানি ছেড়ে চিৎকার দিয়ে কাঁদতে লাগলেন আর কাবাতুল মুশাররফের গিরা একদম সিনা চাতে লাগাইলেন আল্লাহ ছাড়বো না ছাড়বো না ছাড়বো না সুবহানাল্লাহ ছাড়বো না ওরা কবরে আব্দুল কাদের ছেড়ে দে মুঝে ছাড়বো না আর আব্দুল কাদের ফল বললে ছাড়বি আওয়াজ দিয়ে বলল সুবহানাল্লাহ سيدنا عبد القادر الجيلاني رضي الله تعالى عنه إمام الأولياء وكان سبحان الله নামাজের উজুরিয়া ফজরের নামাজ পড়লাম সব কিছু বিলীন করে দিলাম উচ্চ আওয়াজে বললাম সুবহান মাওলা একবার উত্তর চাই কিসের উত্তর বললাম বলে যে জান্নাত কারা যাবে বলে যে যারা নবীর প্রেমিক তারা যাবে সুবহানাল্লাহ জাহান্নামের কারা নবীর দুশমন যারা ঠিক কিনা জাহান্নামের কারা নবীর দুশমন যারা হে আব্দুল কাদের এবার কি বার করো বলে দিয়া পারি না ওই জাহান্নামের মধ্যে আমার নবীর কোন উম্মত কি যাবে বলে যে অপরাধ করলে অন্যায় করলে করে আমার জান্নাত দেব আমার মজুরাদের চিৎকার দিয়ে উঠে বললেন চোখের পানি ছেড়ে দিলেন আল্লাহ এইটাই তো আমার মামলা না 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 আমার নবীর কোন উম্মতকে আল্লাহ তুমি জাহান্নামে রাখতে পারবে না আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ আব্দুল কাদের কিছু দিতে চাইলে কিছু দিতে হয় একবার করো না রাখতে পারবো না বলি পারি না কিরাত ছাড়বো না ততক্ষণ আমি ওয়াদা দিতে পারবো না একদিকে আমার নবী কলিজার টুকরা নওয়াজ ইমামে আলী মকাম হোসেন সরতাজে কারবালাকে 61 হিজরি 10ই মুহররমে একবার বুকে হাত দিয়ে উত্তর দিন ইয়া রাসূলুল্লাহ মোরাকে জিন্দেগি দিতে পারেন আল্লাহ সূর্য ডুবে গেলে তুলে দিতে পারেন ইয়া রাসূলুল্লাহ চাঁদকে দ্বিখণ্ডন করতে পারেন তারাকে সাদা বানাইতে পারেন অসংখ্য মুজিজা ঘটাইতে পারে 1,65,000-এর মধ্যে মুজিজা আমার মুস্তাফার ইয়া রাসূলুল্লাহ মুজিজার নাতিকে কেন কুরবান করলেন আমার নবীর একটি মাত্র উত্তর ছিল উম্মতে কোটি কোটি উম্মত আমার জাহান্নামে যাওয়া যাবে না ইয়া পারি না উম্মত চাই আওলাদ চাই না মুজিজার নাতিকেও তরবারে করে নিয়ে আমি টুকরো করে দিতে পারি আমার উম্মতকে আমি কষ্ট দিতে পারি না এটা আমাদের কুলবত ইস কদর পর
কিনা আর জোরে নবীর মতো পৃথিবীর জগতে কেউ আছে উম্মতের দরদি নবী বলিলেন সুলতান নাতিকে কুরবান করে দিলেন আর নবীর আওলাদ আমার এক কথা কেটে গৌসুল আজমের কাছে আসলাম ওগো আমার গৌসুল আজম পিরানদের দস্তগীর একটু খুলে বলে দিলাম আল্লাহ ছাড়বো না তোমার কিনা ওয়াদা দাও উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ বন্ধুরা আমার ইমামুল আউলিয়া যদি ঈমানদার হয় জগতের মধ্যে সমস্ত বলি আল্লাহ শিক্ষা ইমামুল আউলিয়া দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ওয়াদা দিয়ে দেন কোটি কোটি উম্মত নবী করুক কান্নার মধ্যে আছে কান্নায় ছিলেন না বলুন সুবহানাল্লাহ এখনো কান্নার মধ্যে আছে তুমি যা আমার নবী চেহারা নিয়ে কাল কিয়ামতের ময়দানে উঠবেন আল্লাহর কাছে ফরিয়াদ করবে মাওলা আমার উম্মতকে কেমন করে মুক্তি দিলাইতে পারি আওয়াজ করুন সুবহানাল্লাহ আরে দাঁড়ে 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 কিয়ামত পর্যন্ত জন্য আউলিয়া কেরামের দরওয়াজা খুলে রেখে হযরত সৈয়দনা মুহাম্মদ আবু সৈয়দ শাহ আল আমির বান্দারি রাহমাতুল্লাহ আলাইহি ওমর উপর একজন নায়েবত্ব করার প্রতিনিধি রেখে গেলেন সুবহানাল্লাহ এক বছর নয় দুই বছর নয় যতদিন বেঁচে থাকবে উম্মতকে পালাবার দায়িত্ব পালন করবে আর যতদিন শুয়ে থাকবে কিয়ামতের আগ পর্যন্ত এই আবু সৈয়দ আমির বান্দারি কিয়ামত পর্যন্ত যারা আপনার প্রেমের মধ্যে মজা পূরণ করে দেবে দাপন করবে অনিদ্রা দাপন করবে ওদেরকেও আপনাকে তাড়াইতে হবে আল্লাহুম্মা
কুরবান করে দেব আমার নবীর উম্মতদেরকে তুই জাহান্নামে যাদেরকে দিবি আমি আব্দুল কাদের কাছে একটিবার মানত দে আমার সব ইবাদত রিয়াজত আমি তোর কাছে কুরবান করে দিলাম আমাকে সমস্ত উম্মতদের শরীর বানায় আমি রাসূল আব্দুল কাদেরকে সমস্ত উম্মতদের শরীর বানায় যত কষ্ট দেওয়ার আযাব দেওয়ার জাহান্নাম দেওয়ার আমি আব্দুল কাদেরকে দিয়ে দে ও মুনিব মাওলা আমার নবী অন্তর খুশি করার জন্য নবীর চোখের পানি বন্ধ করার জন্য আমি আব্দুল কাদের 91 বছরের ইবাদত রিয়াজত সব কিছু কুরবান করে দিলাম গো মুনিব আমার নবী একজন উম্মতকে তুমি জাহান্নামে দিতে পারবে না तू जन्नत दे बोले कारा हमन बदल रात ज़खबुर सुभान अल्लाह আমার করি না দেখো সুরা তো দিলে লিখে সুবহান আল্লাহ तू जन्नत दे बोले कारा हमन बदल रात ज़खबुर के बस सदर मुराद आजा কারণ হলো 10টায় ছেড়ে চলে যাওয়ার কথা দেরি হওয়ার কারণে খেসার দিচ্ছে আলহামদুলিল্লাহ বলে না একটু মনোযোগ চাই 10 জিজ্ঞাসা করতে গেলাম উত্তর পেয়ে গেলাম পরিবারের কাজ কি নবী মুহাম্মদকে তরাইয়ে দেওয়া আজকে সৈয়দ মোহাম্মদ আবু সৈয়দ শাহ আমির বান্দারি একের পর এক পুরুষ চলতে থাকবে দাদা বাবা নিজ সন্তান সবাইকে কোরবান উম্মতের মায়ায় হলো সুবহান ঠিক কিনা অজস্র মানুষ কাতার বুদ্ধি হয়ে ব্যবসায় বসে রইলেন আমি ওই চাচার বাসা দিয়ে বললাম লাভের হওয়া বয় ফলাফের ফলো হলো বয় ঠিক কিনা এখানে কি বিরিয়ানির জন্য এসেছেন বিরিয়ানি 100 টাকার নোট একটা ফেলে দিলে অজস্র বিরিয়ানি পাওয়া যায় কিন্তু বন্ধুরা আমি সমস্যা কারা শোনার চরমারে আসতে একটু করে যদি দুই বাড়ি পাওয়া যায় অনেক বন্ধুরা তার চোখের মধ্যে শুরু হবে বারবার কিন্তু আমাদের হলো সুবহানাল্লাহ গরিবের আমাদের কাছে গেলাম গরিবের আমার থেকে উত্তর লাগিয়ে দেন হায়াতে সিজদা করে কোরবান করে দিলাম উম্মত 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 1 কোটির উপরে যিনি মুসলমান বানিয়ে ছাড়লেন বলে বলুন সুবহানাল্লাহ সমস্ত ওলি আল্লাহর কাছে ছেড়ে আমার হযরত কেবলা বাবাজান কেবলা সবার কাছে আসেন সর্বশেষে শিখে সৈয়দ মোহাম্মদ আবু সৈয়দ শাহ আমির বান্দারি রহমাতুল্লাহর দরবারে আসলাম সৈয়দ মোহাম্মদ আবু সৈয়দ শাহ বান্দারি আপনার কাছে জিজ্ঞাসা কোরআন বলতে জিজ্ঞাসা করতে হবে না আমি পুরো এলান করে দিলাম যারা আজকে বিশ্বম কোর্সে পাকের মধ্যে আসলেন তকদির করে গেলাম বিশ্ববিখ্যাত সংবিধান একাডেমিক কনস্টিটিউশন আল্লাহর কোরআন আমাদেরকে এজারা করবে তো আওয়াজ দেবেন না সুবহান আল্লাহু ইয়াউমা ইদিন আইয়াউমে মাহশার আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ আমি যেহেতু ঈদে মিলাদে মুস্তাফা নবীর পাওয়ারের কথা একটু করে এলান দিলাম আর নবীর গোলাম হলে গোলামের পাওয়ার দেখাচ্ছি দেবেন না সুবহানাল্লাহ অনেক গ্রুপের গোষ্ঠী হয়ে গেছে আসরা নাই তারপরে নবীও জানে না কালকে আমাদের ময়দানে কি হবে ওরা কি ঈমানদার না বেঈমান আল্লাহর কোরআন তারা পড়ে না আর পড়লেও তাদের চোখের মধ্যে থাকে না আল্লাহর কোরআন বলতে লাগলেন পৃথিবীর জগৎবাসীরা আয়াতুল কুরসি নামের একটা সূরা আসরা নাই কোরআন আয়াত আসরা নাই মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি জাহাজের সুবহানাল্লাহ ওরে বেকুব তোর মুখ দিয়ে কেমন করে বের হবে নবীও জানে না কিয়ামতের ময়দানে নবীর মাকাম কোথায় আমার নবী বলতে লাগলেন শাফাআতি লি আহলি কাবায়ের মিন উম্মতি উচ্চারণ সুবহানাল্লাহ না 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 কিয়ামতের
আমি আল্লাহ অপরিচিত রয়ে গেলাম, আমার মুস্তাফার পরিচয় তোদেরকে দিয়ে নাই, আল্লাহ কখন দেবে? বলে যে আমি আমার মুস্তাফার পরিচয় দেব, আমার নবী আমি খোদার পরিচয় দেব। বুঝতে কষ্ট হলো, আমরা আয়াতে চলে আসতে লাগলাম। একে অপরের দুশ্মনে পরিণত হবে। মুত্তাকিনের মধ্যে হযরত মুহাম্মদ আবু সুফিয়ান আমির ভান্ডারী আমার হযরতকে ক্লাস নাই, আমার বাবাকে ক্লাস নাই, নবীর মনোযোগ চাই, সবচেয়ে পাকের উত্তর শুনি সবার জন্য সুবহানাল্লাহ। ওরে বেকুবরা অন্য কোন বেলায়েত নবী বললেও কৌসুর আজমের নায়ক হয়ে বলতে পেরেছেন, আর আমার কৌসুর আজম বলেছেন মুরিদি লা তাখাফু আল্লাহ রাব্বি আতানি কুল মানি আসরাই। যত এরকম আহ্বান হবে তত জাহিরিনরা আশিকিনরা আসতে থাকবে, আর আমরা যারা এসে গেলাম আমাদের চোখের হয়ে গেল তার কোরআন থেকে বোঝা। এটাই আমার আজকে বক্তব্যের বলবান দুটো আওয়াজ দিয়ে বলল সুবহান। ঠিক কিনা বাবা? আল আকিল্লাউ ইয়াউমাইদিন বাদুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। দুটো আওয়াজ দিয়ে বলল সুবহান। বন্ধুরা আমার, সমস্ত পঞ্চম আমাদেরকে ছেড়ে চলে যাবে, কেউ আমাদের সঙ্গী হবে না, বিবি থাকবে না, সন্তান থাকবে না, ভাই থাকবে না, বন্ধু থাকবে না, কিন্তু খোদার কসম সৈয়দ মোহাম্মদ আবু সুফিয়ান সাহেব আমির ভান্ডারী রাহমাতুল্লাহ আলাইহি আজকের 20তম উরসের বৈঠকে ঈদের মিলাদুন নবীর উরসে আসলেন যারা বসলেন। বন্ধুরা তকবীর করে গেল, আল্লাহ কোরআন বলতে লাগলেন কিয়ামতের ময়দানে সর্বশ্রেষ্ঠ ঈদের মিলাদুন নবী আমি আল্লাহ বানাই নজরুল বলল সুবহান। আমার নবীকে ইজলাস বানিয়ে কুরসির মধ্যে বসায় বিশ্বকে বলবো দেখ আমার মাহবুবে মুস্তাফা কোনজন ছিলেন। বাকির মানুষ তোর বাবার মতন, তোর দাদার মতন, চোদ্দ খানদানের মতন, আমার রাসূলকে কোন নবী বানাইলেন তুই তো পরিচয় দিলেনি, কেন করে তুই বললি
আমার নবীকে নবী হিসাবে মেনেছেন, আমার কাহাকে শিলবদ্ধ করেছেন, আমি তাদের জন্য জান্নাত রেখেছি। আর মাছের কলিজা দিয়ে বৃহত্তম বিরিয়ানি পাঠাই রাখলাম, মধ্যে সর্বার মতো আহার দিয়ে দিলাম। আয় আয় আয়, তোদের জন্য আমি আসুমুখী খাবার দিয়ে জান্নাতে ডুবাই দিই। আমার জন্য সুবহানাল্লাহ। বন্ধুরা, রাতের খেলাটা পাস করে দিয়ে যাচ্ছি। আল্লাহ কোরআন বলতে লাগলেন, একে অপরের জন্য দুশ্মন হবে, ঠিক কিনা? প্রেমিক কি হবে, দুষ্ট কি হবে, বাঁচাই দিয়ে প্রকৃত আছে। বন্ধুরা আমার, খেলা আল্লাহ থেকে ঘোষণা দিয়ে রাখলেন, সূরা বনী ইসরাঈল দিয়ে নবীর প্রেমিকদের দাওয়াত করা হবে। আর হযরত সাইয়েদনা মুহাম্মদ আবু সাইয়্যিদ শাহের পান্ডারি বিস্তর পুরুষ উপলক্ষে মিলাদুন নবী সাহেবের আওলাদের পক্ষে ধরুন সুবহানাল্লাহ। নিজেদের চিত্ত দেবেন সুবহানাল্লাহ। কোরআন আহমদ মুখতারিও পরচাতে যাएंगे, কোরআন আহমদ মুখতারিও পরচাতে যাएंगे, माशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह, माशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह। কিয়ামতের মাঠেও আজকে এই ময়দানের রিক্সের নিয়ে আমরা ময়দানে মাসুর সাধু সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। জগৎবাসীরা গভীর মনোযোগ চাই, এসে গেলাম ময়দানের মাসুর নারা ইসলামের স্লোগান দিয়াইবেন কে? আমার আবু সাহেব বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না? আমার দরবারে তোমরা বিশ্ব মৌসুম আগে যারা এসেছিল, আসো তোমাদেরকে নিয়ে কি স্লোগান দেব সুবহানাল্লাহ। আর বন্ধুরা ভাই আমার মুস্তফা রাখবেন এজলাসের মধ্যে বসে এই সৈয়দ মুহাম্মদ আবু সৈয়দ শাহ আমির বান্দারি আসো আসো আসো, এক নয় দুই নয় 20 বছর পর্যন্ত ঈদের মিলাদুন নবী প্রত্যেক বুখারীর চালু ছিল। যারা তোমার মহব্বতের মধ্যে পড়ে পাগল পারা হয়ে রাত কুরবান করে দিল, কুরবান করে দিল, ছেড়ে আসলো, সন্তান ছেড়ে আসলো, ব্যবসা বাণিজ্য ছেড়ে আসলো, তকদীর করে গেল। এই হযরত আবু সৈয়দ শাহ আমির বান্দারি ওরা কারা আপনার বন্ধু হিসাবে আছে, ওদেরকে ডেকে নিন, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি বন্ধুরা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বাবা। আগে ঠিকানা দিয়ে দিলাম, এটা ডায়েরি করে নিলাম। আলহামদুলিল্লাহ বলেন না, সরাসরি আল্লাহ কালামুল্লাহ শরীফ গভীর মনোযোগ চায় বাবার, একটু গভীর মনোযোগ। সরাসরি বাবা 1 বছর আগে দাবারটা দেওয়ার একমাত্র কোরআন বাচ্চা কোরআন বলছে, আলহামদুলিল্লাহ বলেন না। 10টা এখান থেকে ছেড়ে দেবো যে কারণে করে যাবো, বাবার কি করবো? আমি কিন্তু মদিনার অনেক আগে থেকে বের হয়েছি, কিন্তু আসার সুযোগটা মনিবের খেলা लाख खुशी से करे इंसान क्या होता है, आखिर वही होता है जो मंजूर होता होता। ठीक है ना? খেলা তো মনিবের খেলা, তো আমার অবশ্যই সুবহানাল্লাহ বলে না। আমি হায়াতের জিন্দেগানির মধ্যে কিছুদিন
সুযোগ পেয়েছিলাম, 2-4 বার এখানে এসে গোপনে কথা বলেছিলাম। আমি বলব 1 ঘন্টা 2 ঘন্টা কথা যখন শুরু হতো, আধ্যাত্মিক কথা বুঝে আসে না। মানুষ এত কোরআন হাদিসের কথা প্রত্যেকে বলে, এর কাজগুলো করতে গেলে তার কি হয়ে তাকিয়ে থাকতাম। বলে এই মরুবীর ছেলে, আমার বাবার বন্ধু বলে এই মরুবীর ছেলে, চিন্তা করতে না সুবহানাল্লাহ বলবেন, একটু হাসতেন, সুবহানাল্লাহ বলবেন না বাবারে। পৃথিবীর জগতের মধ্যে প্রত্যেক আলেম পরিণয়, প্রত্যেক আলেম জোরে বলে না, প্রত্যেক আলেম, প্রত্যেক বলি আলেমে দ্বীন। জোরে বলে না সুবহানাল্লাহ। খবরদার খবরদার খবরদার, ওই আল্লাহ তত্ত্বকে জোরে বলে সুবহানাল্লাহ। সেটা সংক্ষেপ করে বলছি, আজকের বৈঠকটা কেমন? আল্লাহ কোরআন না মানার কোনো জো আছে? হযরতে আমার আবু সাহেব বাবাজান কেবলাকে আমার রাসূল ডাকছেন, কাছ থেকে বাম থেকে সুবহানাল্লাহ। এটা আব্দুল্লাহ ইবনে মাসউদের হয়, কম পাওয়া তার দিয়ে বলবেন যে এখানে তোমার কোনো বন্ধু আছে কিনা দেখো। ইয়া রাসূলুল্লাহ, কান থেকে সবাই কান্না দোয়া হাসি খুশি খুশালির মধ্যে আছে। অন্তিকে তোমরা কাঁদতে লাগলো। আমি তো দেখেছি বিশ্বকে আমার আওলাদের টাকা এসেছিল, সুবহানাল্লাহ। আমি তো তোদের ভক্তার, ওরা নাকি আমি যাবো কি, আমার রাসূল বলবেন চাকা, সুবহানাল্লাহ। আর যখনই আমাদের সামনে আসবে হাসানের দৌড়া দোকানে, সুবহানাল্লাহ। আপনিও দাঁড়াবেন, হুজুর আপনি কি সৈয়দ মোহাম্মদ আবু সৈয়দ শাহ আমির ভান্ডারী? ওকে জি। আপনার আজকে কয় তারিখ? কথা বলেন। 20 তারিখ। 20 তারিখের বিশ্ব মৌসুম তারপর আপনি বসেছিলেন। 20 তারিখ মাসেরও 20 তারিখ আসেন। হুজুর কিভাবে আমার চলে আসতো? আমরা কোনো বিয়ে সাজিতে চাই নাই, আপনার মিলনের বিয়েতে গিয়েছিলাম, সুবহানাল্লাহ। হুজুর বলুন সুবহানাল্লাহ। সুতরাং যত সময় আপনার মাঠে বলে দিয়েছি, অত হক আমরা আপনার কাছে পাবো। আপনাকে ওই বলতে যে কেন, যেহেতু আপনি উনি হয়েছে, আপনার কুম্ভুজ উঠেছে, হত্যার বুহারের ইন্তজাম হয়েছে, আপনাকে ঘিরে ঈদে মিলাদ মুস্তাফার ডাক পড়লো, সেহেতু আপনার হত্যার আমরা সব কাজ ভুলে একটা দিন আপনার জন্য পার করাই দিয়েছিলাম। এখন আপনি এখান থেকে নড়াচড়া করতে পারবেন না। এখন একজন হাত তুলে রাখতে হবে, ও ফকির নবীর বন্ধুরা, কে কোথা থেকে আসছি, কোথা থেকে আয় না। আবু সাহেব বাবাকে আমরা পেয়েছি, সুবহানাল্লাহ। পতঙ্গের মতো দৌড় দেবে সবাই, কেউ হাত, কেউ পা, কেউ গর্দান, চারিদিকে ঘিরে ফেলবে। আর ওই সময় আমার আবু সৈয়দ শাহ আমির ভান্ডারী বাবাজান আমি নিজের থেকে বানাই বললাম, আল আকিল্লাহু ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আবু বাবা আমাদেরকে টেনে নেবেন, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের অন্যতম আলোচক মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লামা জনাব মাওলানা খায়রুল হক হুজুরকে আঞ্জুমানে আহমদিয়া সাইয়্যিদ কেন্দ্রীয় পরিষদের সভাপতি বসার জায়গা করে তারা বসার জন্য চেষ্টা করবেন, মাহফিলে সুযোগ করবেন। কারণ আমার রাস্তায় চলে যাওয়ার কথা, রাস্তার কথা পার করে কবুল করুন। আমার ভাই যখন এসে গেলেন, উনি আমার তরুণ ভাই, আমি বলুন না আপনারা চলবেন। ময়দানে আমার আবু সাহেব আমার কাছে আসবে কি আসবে না? আমার ওয়াদা না কোরআনের ওয়াদা? আজকের বৈঠক কি কাজে আসলো না বেকার গেল? তাহলে আল্লাহর কোরআনের এই আয়াতের
পক্ষে আমরা আজকে শিখে নিলাম ওলি আল্লাহর দরবারে গেলে লাভ আছে না? ওলি আল্লাহ আমাদেরকে শাফাত করবেন কিনা? কেউ করবে না। আপন বিবির জন্য চুরি করলাম, ডাকাতি করলাম, সন্ত্রাসী করলাম, একটু আহার দেওয়ার জন্য ওরা কোনো কাজে আসবে? ছেলে কোনো কাজে আসবে? মেয়ে কোনো কাজে আসবে না? আমার আবু সৈয়দ বাবা কাজে আসবে, জরুরুল্লাহ সুবহানাল্লাহ। আমার আমির বান্দার বাবাজান কেবলা কাজে আসবে, হযরত কেবলা কাজে আসবে, বাবাজান কেবলা কাজে আসবে। আল্লাহর ওলি আল্লাহ যারা আমাদের কাজে আসবে কখন? ইয়াউমা ইদিন আই ইয়াউমে মাহশার। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বস এখান থেকে মুদ্রিত সমাজ আবার শুরু করবো এই আয়াতের উপর। আল্লাহ সবাই কবুল করুন, আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন, আমিন। কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা নিয়মতান্ত্রিকতার সাথে হুজুরের আওলাদের মধ্য দিয়ে সমস্ত উম্মতে মুহাম্মদী নেতাদের উসিলা যেন হয়, সেই পরিক্রমা আল্লাহ যেন আওলাদের মধ্য দিয়ে আল্লাহ দেখান এবং বাড়ি বাবার একটা সুবন্দোবস্ত হয়ে যায়, আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাইব বাবার একটি স্বপ্নকে বাস্তবায়ন করতে। আমি 250 নারীর জন্য, মেয়ে যাদের বাপ ছাড়া মেয়ে, স্বামী যখন মারা যায় বিধবা হয়, ওদের জন্য একটা কারিগরি কারখানা, ডিগ্রি পর্যন্ত পড়াইয়ে মেধা তালিকা দেখে হাফেজে কোরআন বানিয়ে বিনা যৌতুকে বিয়ে দেওয়া। কঠিনটা সহজ, দোয়া করবেন যেন সহজ হয়ে যায়। পরবর্তী বিলম্বে জানুয়ারি থেকে সূচনা করতে যাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, কোনো প্রতিবন্ধকতা যেন না হয় এবং 2-4-5টি বেদ যেন বিনা যৌতুকে বিয়ে দিয়ে আমি থেকে যেতে পারি। এই ফজিয়াতটুকু আপনাদের কাছে রেখে দোয়া চেয়ে, না জানি 1.5 মাস এখন হয়ে গেল, 1 মাস 18-19 দিন চলতে লাগলো। রাতটা আমার জন্য দিন, একটু দোয়া চাই। কোনো মায়ের আমাদের সন্তানদের জন্য দোয়া করবেন। পরোক্ষতা যেন আমাদের আলেমের দিনদারদের এই প্ল্যাটফর্ম থেকে আল্লাহ যেন দূরে সরাই দেয়, জরুর না, আমিন। ইত্তেফাক ইত্তেহাদ আল্লাহ পয়দা করে দিন, আমিন। সমস্ত আসামের কবুল করুন, আমিন। সবার জন্য দোয়া চাই, আমার জন্য